ভাই ফার্স্ট হাফে আপনি জিকো ভাইকে নিয়ে একটা আফসোসের জায়গা দেখলাম। জিকো ভাই কেন টিমে নেই? এটা তো আমার মনে হয় আপনার ক্যাপ্টেন্স কলে এখানে যদি আজকে হাভিয়ার কাবরেরা থাকতেন তিনি সবচেয়ে ভালোভাবে বলতে পারতেন। এছাড়া কোনো লজিক আসলে খাটে না। যখন আনিসুর রহমান জিকো একটা কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হলেন তার ক্লাবে, সব ধরনের ফুটবল থেকে তাকে সরিয়ে রাখা হলো। এর পর যখন তিনি কামব্যাক করলেন, তাকে সরাসরি হচ্ছে সুযোগটা দেয়া হলো না, ফাইন। মানে মিতুলকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই বা মিতুলের প্রতি আমার ও এটা করতে পারছে না, ওইটা করতে পারছে না। ভাই দিন শেষে কেউই পারফেক্ট না। সো সবারই ভুল ত্রুটি থাকবেই। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, তখন যখন হাভিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হলো, তখন হাভিয়ার কাবরেরা বলছিলেন যে জিকো তো ম্যাচের মধ্যে নাই, সে কারণে জিকো এখন ন্যাশনাল টিমের ফার্স্ট চয়েস হিসেবে থাকছে না। তাহলে এখন যখন হচ্ছে গিয়ে আনিসুর রহমান জিকোকে রাখা হলো না, তখন কি তাহলে এটা আসে না যে এখন তো তিনি টানা ম্যাচের মধ্যে আছেন, তখন বলা হলো কি আমি নতুন দিনের ফিউচারের জন্য আমি হচ্ছে এই জায়গায় আহ, অন্য বাকি কাউকে দুইজন দেখতে চাচ্ছি। গোলকিপারকে আমি দেখতে চাচ্ছি। সুজন, মিতুল, এর সাথে শ্রাবণ এবং ইসাককে রাখা হয়েছিল। এই দুইজনকে, শ্রাবণ এবং ইসাককে ফিউচারের জন্য রাখা হচ্ছে। ওকে ফাইন। বাট জিকো তো হচ্ছে যে আপনার এই সিজনের লিগেও আপনি যদি লিগের টপ পারফর্মারদের দিয়ে তো আপনি ন্যাশনাল টিমটা করবেন, সেই হিসাব করলে তো টপ 3 গোলকিপার আপনি সেরা কিনা আমি এই ডিবেটে আমি যাচ্ছি না। আপনার কাছে একটা সেরা মনে হতে পারে, আমার কাছে একটা সেরা মনে হতে পারে, বাট টপ 3 পারফর্মারের মধ্যে যে আনিসুর রহমান জিকো একজন, এটা নিয়ে মনে হয় কারো কোনো ডাউট নাই। সেই জিনিসটাও তো হাভিয়ার কাবরেরা করলে না, তখন তার কাছে লজিক মনে হয়েছে যে না, এইটা হচ্ছে গিয়ে ওইখানে আছে। আমার কাছে যেটা মনে হয়, মালদ্বীপের মালদ্বীপের ম্যাচটার সময় তো, হ্যাঁ মালদ্বীপের ম্যাচটার সময় আনিস রহমান জিকো ওই ম্যাচের পর একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি ওই ঘটনা থেকে আসার পর যা যা ফেস করেছেন, তিনি যখন ন্যাশনাল ক্যাম্পে জয়েন করেছেন তার সাথে নাকি কোচ কথা বলতেন না, তো এই জিনিসগুলো তিনি ফ্ল্যাশ করেছিলেন। ওই ইন্টারভিউটার পরেই হাভিয়ার কাবরেরার মানে গুড বুক থেকে একেবারে সরে যান হচ্ছে গিয়ে আনিসুর রহমান জিকো। দ্যাটস ইট। এর বাইরে আমি আসলেই আনিসুর রহমান জিকোকে ন্যাশনাল টিমে, আপনি 23 মানে 28 জনের টিমে আনিসুর রহমান জিকো থাকতে পারবে না এই পারফরমেন্সের পর। সেটা আপনি লাস্ট সিজনে বলতেন, মানতাম, আনিসুর রহমান জিকো তো ক্লাবেই খেলে না। তখন কোনো আমার কোনো আফসোস ছিল না বা আমার কোনো কোয়েশ্চেনের জায়গা ছিল না। তখন আমি নিজেকেই বলতাম যে হ্যাঁ জিকো তো বসুন্ধরা কিংসেই চান্স পাচ্ছে না, তাহলে ও কিভাবে হচ্ছে ন্যাশনাল টিমে চান্স পাবে। বাট যখন ও বসুন্ধরা কিংসের হয়ে পারফর্ম করে যাচ্ছে, খেলে যাচ্ছে, তখন আপনি যদি তাকে না রাখেন, এটা হচ্ছে ইনজাস্টিস।